দেখতে থাকো প্রত্যেকে। তো প্রথম হলো এই 1 নাম্বার কোশ্চেনটা। ওকে, আমরা আজকে একটু অন্যভাবে করব। একদিন আমরা বেসিক ট্রান্সলেশন সাথে রাখবো, আরেকদিন সাথে রাখবো হলো বেসিক গ্রামারের কোশ্চেন, যেটা আমাদের ডাব্লিউবিসিএস প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট। সেই ধরনের কোশ্চেনগুলো সাথে যে কোনো পরীক্ষা, সামনে যে সিএইচএসএল আসতে চলেছে বা যে কোনো যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। আর সাথে আমার 8টা করে ভোক্যাব। ওকে, যেরকম আমি তোমাদের বলেছি। তো প্রথম হলো 1 নাম্বারটা, ড্যাশ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ রাইজিং ফাস্ট, ফুড প্রোডাকশন ইজ কিপিং পেস উইথ ইট। ওকে, এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে প্রত্যেকে ট্রাই করো, যে বিকজ অফ, ইনস্পাইট অফ, অলদো অথবা আনলেস, কোনটা আনসার হবে? প্রত্যেকে ট্রাই করো, আমি দেখছি আনসার। দেখে নাও, একটা জিনিস মনে রাখবে, ভালো করে শেখো। বিকজ অফ কি আর ইনস্পাইট অফ কি? এরা বোথ হলো প্রিপোজিশন, এরা বোথ হলো প্রিপোজিশন। আর অলদো কি? অলদো হলো কনজাংশন। আর আনলেস আমরা ব্যবহার করে থাকি যদি কোনো কন্ডিশন দেয়া থাকে। তাহলে একটা জিনিস আমাদের দেখতে হবে যে এখানে বিকজ অফ হবে, ইনস্পাইট অফ হবে, না অলদো হবে। মনে রাখবে প্রিপোজিশন সাধারণত কি করে, তারপরে ফ্রেজ নেয়। ফ্রেজ মানে যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না, কিন্তু কনজাংশন কি করে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব নেয়। ওকে, ফলো করে। তাহলে এটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে দেখো দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, এখানে কি, এটা আমার সাবজেক্ট, ভার্ব কি, ইজ। তাহলে আমি সাবজেক্ট প্লাস ভার্ব পাচ্ছি। তাহলে আমাকে বলো বিকজ অফ হবে, ইনস্পাইট অফ হবে, না অলদো হবে? যেহেতু কন্ট্রাডিক্টরি সেন্টেন্স, যে যদিও ওয়ার্ল্ডের পপুলেশন কি হচ্ছে, খুব বাড়ছে, ফুড প্রোডাকশনও কি হচ্ছে, খুব দ্রুত গতিতে বাড়ছে। ফুড প্রোডাকশনও কি হচ্ছে, দ্রুত গতিতে বাড়ছে। ইয়েস, তখন আমার আনসার হয়ে যাবে সি। তখন আমার আনসার হয়ে যাবে সি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা আস্তে আস্তে করতে থাকবো এবং এই গ্রামাটিক্যাল পারসেপশন গুলো কিন্তু আমাদের রাখতে হবে। তোমরা কি করবে, এই যে আমি পারসেপশনটা বললাম, কালকে তোমাদের হোমওয়ার্ক থাকবে এটাই, প্রত্যেকটা রুল তোমরা খাতায় সুন্দর করে লিখবে। আচ্ছা, সরি, গ্যালাক্সি J7 নামে যিনি জয়েন করেছো, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার নামটা একটু চেঞ্জ করে নিও, না হলে কিন্তু তুমি ক্লাস করতে পারবে না, দুদিনের মধ্যেই ব্লকড হয়ে যাবে। ওকে, তো সেটাই আমি বলে দিলাম, বাকিটা তুমি বুঝে নাও। গ্যালাক্সি J7 কে? তাহলে তুই তো অন্যতম, আমি বুঝলাম। ওটাকে কিন্তু সরাতে হবে। তো যাই হোক, তো তোমরা কি করবে, এই রুলগুলো, এই রুলগুলোকে কি করতে হবে, প্রত্যেকটা তোমাদের লিখতে হবে। লিখে তার সাথে ভোক্যাবেরটা, সেটা তোমরা সুন্দর করে নোট করে গ্রুপে পোস্ট করবে। ওকে, আমি পরের সপ্তাহ থেকে কি করব, আমার যে অ্যাপ আছে সেখানে কোশ্চেন পোস্ট করা শুরু করব। সেখানে কিন্তু ডেইলি বেসিস টেস্ট চলতে থাকবে। এবার আসি 2 নাম্বার কোশ্চেন। আই ডু নট নো হার ওয়েল, বাট আই হ্যাভ মেট হার, আই হ্যাভ মেট হার ড্যাশ টাইমস। কি আনসার হবে? প্রত্যেকে আনসার করো দেখি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা কি শিখেছিলাম দেখে নাও, যে সেভেরালের পর আমরা জেনারেলি প্লুরাল নাউন নেব। সেভেরালের পর, মেনির পর, তারপর আমরা জেনারেলি কি নেব, প্লুরাল নাউন।
তো এখানে কি হবে, টাইমস দেয়া আছে, তার জন্য আমাদের কি হবে আনসার সেভেরাল। এবার এখানে একটু গ্রামাটিক্যাল পারসেপশন আরো কিছু কিছু আছে যেগুলো আমি বলে দেবো। যেমন প্লেনটি, প্লেনটি তখনই হতো যদি এখানে অফ থাকতো। মনে রাখবে প্লেনটির পরে সবসময় একটা অফ থাকবে, প্লেনটি অফ প্লাস প্লুরাল নাউন। এগুলো কিন্তু সব আমি পরের দিন লেখা দেখতে চাই। অ্যানাদারের পরে কি থাকে, সিঙ্গুলার নাউন, মনে রাখবে এটা। অ্যানাদারের পরে সবসময় কি থাকবে, সিঙ্গুলার নাউন। আর মোরের ব্যবহার আমরা জেনারেলি কোথায় করে থাকি, কম্পারেটিভ ডিগ্রিতে করে থাকি, বা অধিকতর, আরো, এই ধরনের সেন্স বোঝাতে আমরা করে থাকি। ওকে, এটা কিন্তু আমরা করে থাকি। তো 2 নাম্বারটা আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নাম্বারটা আশা করি ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে মেসেজ করে দাও একটু। ওকে, এবার আমরা চলে যাব 3 নাম্বার। কি আছে, খুব ইম্পর্টেন্ট রুল। থাউজেন্ডস অফ পিপল হ্যাভ সিন দ্য এক্সিবিশন ড্যাশ ইট ওপেন্ড লাস্ট মান্থ। কি আনসার হবে, প্রত্যেকে আনসার করো। তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমরা কিন্তু খুব আস্তে আস্তেই আমরা প্রিলিতে খুব ভালো নাম্বার পাওয়ার দিকে এগিয়ে যাব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। প্রত্যেকে আনসার করো। এবার একটু শুনে নাও, এটা কিন্তু খুব মিলিয়ন ডলার রুল। এটা যে রুলটা কি, যদি দেখো যে সেন্টেন্সের প্রথমে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তারপরে যে আমি বুঝতে পারছি না কি হবে, সিন্স হবে, আনটিল হবে, হোয়েন হবে, হোয়াইল হবে, তারপরে যে ক্লজটা সেখানে দেখলে সিম্পল পাস্ট আছে। দেখো এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ সিন, ওপেন্ড আছে, তার মানে ভি2 মানে সিম্পল পাস্ট। যদি এই ধরনের আসে, এই মাঝখানে কি বসবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি চোখ বন্ধ করে সিন্সের ব্যবহার করবে। সিন্সের মনে রাখবে দুটো ব্যবহার আছে, একটা টাইম বোঝাতে, আর একটা রিজন বোঝাতে। যেটায় কারণ বোঝাবে সেখানে কোনো রকমের রুলের কোনো নিয়ম কানুন নেই, যে কোনো টেন্সেই অ্যাজ পার দ্য সেন্টেন্স তোমাকে করতে হবে। কিন্তু যেখানে টাইমের ব্যাপার আসবে সেখানে কিন্তু এই স্ট্রাকচারটা ফলোড হবে। ওকে, আরেকভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটা ওরা তোমাকে পরীক্ষায় দিতে পারে। সেটা কিভাবে দিতে পারে, যে প্রথমে থাকবে তোমার সিন্স, তারপরে সিম্পল পাস্ট। আমি এই রিলেটেড কোশ্চেন নিয়েছি আজকে, যাতে এই রুলটা প্রত্যেকেরই মনে থাকে এবং এটার উপর বেস করে আসে। তারপরে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তাহলে দুভাবে কিন্তু সেন্টেন্সটা লেখা যেতে পারে। যেমন এখানে লিখেছে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ সিন দ্য এক্সিবিশন সিন্স ইট ওপেন্ড লাস্ট মান্থ। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, সিন্স ইট ওপেন্ড লাস্ট মান্থ কমা দিয়ে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ সিন দ্য এক্সিবিশন। যে কোনো স্ট্রাকচারে সেন্টেন্সটা কিন্তু লেখা যেতে পারে। তো সেই জন্য আমি বলছি যে তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখবে যে প্রথমে সিন্স থেকে তারপরে সিম্পল পাস্ট আসতে পারে, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা দ্বিতীয় ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে যেমন প্রথমে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট, মাঝখানে সিন্স, তারপরে সিম্পল পাস্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে সিন্স। এখানে আমাদের আনসার হয়ে যাবে সিন্স। আর আনটিল মানে কি, আনটিল মানে যতক্ষণ না। ওকে, আনটিলের বাংলা মানে হলো যতক্ষণ না, আর আনলেসের বাংলা মানে যদি না। যেখানে এই দুটো মানে বসিয়ে তুমি সেন্টেন্স তৈরি করতে পারছো তখন কিন্তু ইউজ করতে পারো
আর আনটিল জেনারেলি কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, সুতরাং এখানে কন্ডিশন দেয়নি কোনো, এখানে একটা স্বাভাবিক সেন্টেন্স ছিল। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এটা কিন্তু তোমাদের কালকে আমি দেখতে চাই কে কিরকম ভাবে লিখেছো, এবং এটা দিয়ে দুটো সেন্টেন্সও নিজেরা বানিয়ে লিখবে, এটাও আমি বলে দিলাম। সেই খাতাটা কিন্তু ওখানে পোস্ট করতে হবে। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার। উই 4 নম্বরে কি আছে? উই শুড নেভার ফরগেট হাউ আওয়ার অ্যানসেস্টার হ্যাভ স্ট্রাগল ড্যাশ ফ্রিডম। ইয়েস, মনে রাখবো স্ট্রাগলের ফর সবসময় আমরা ফর ব্যবহার করব। ইটস ভেরি ইম্পর্টেন্ট রুল, ফিক্সড ইউজ। স্ট্রাগল ফর, ফিক্সড ইউজ, মনে রাখবে এটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড। ওকে, স্ট্রাগল ফর, এরকম আমি দুই একটা করে প্রিপোজিশনও শেখাতে থাকবো। তারপরে আমাদের তো প্রিপোজিশনের ক্লাস যেরকম চলছে ওটা চলবেই, ওটাকে বন্ধ করা যাবে না। এরপর উই নো ইচ আদার ড্যাশ উই হ্যাভ নেভার বিন অফিসিয়ালি ইন্ট্রোডিউসড, কি হবে? উই নো ইচ আদার, এখানে মিনিংটা আসছে অনেকটা যদিও, তাই না? মিনিংটা আসছে যদিও, তাহলে এখানে কি হবে? মনে রাখবে যদিও মানে ইভেন দো, এমনকি যদিও, ইভেন দো, শুধু ইভেন নয়, ইভেন মানে হলো এমনকি, ইফ ইভেন বলে কিছু হয় না, আর হাউএভার মানে যাই হোক। ওকে, তাহলে ইভেনও হলো না, ইভেন মানে এমনকি, হাউএভার মানে যাই হোক এটাও হলো না, আর ইভেন দো মানে হলো এমনকি যদিও, এমনকি যদিও। আর হাউএভার মানে যাই হোক, এগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু কাজের কোশ্চেন। আর এমন কি, ইভেন মানে হলো এমন কি, আর ইফ ইভেন এর কোনো ব্যবহার হয় না, হয় ইভেন ইফ হয়। এই রিলেটেডও আমি কোশ্চেন নিয়েছি, ইভেন ইফ কারেক্ট। ওকে, উই নো ইচ আদার, যাই হোক, যাই হোকটা আসে না, এমনকি যদিও আমরা কখনো মিলিনি, এটাই মনে হয় বাংলাটা সুন্দর আসে, তাই না? যে আমরা কেউ কাউকে চিনি, আমরা চিনি, যদিও আমরা কি কখনো ফিজিক্যালি বা অফিসিয়ালি আমরা কোথাও দেখা করিনি, তাই না? এটাই আমাদের মনে হয় বাংলাটা আসে, যাই হোক কখনো বাংলায় আসে না। আশা করি ক্লিয়ার সৌরভ। ইজ ইট ক্লিয়ার সৌরভ? হ্যাঁ, ওকে, ভেরি গুড। 6 নাম্বারটা, I would not ask for your help dash I had no choice করো। কন্ডিশনাল কি হবে প্রত্যেকের পারা উচিত। কন্ডিশনাল টাইপ কত একটু লেখো দেখি, প্রত্যেকে একবার লেখো কন্ডিশনালের টাইপ কত, এটা যারা আমার অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট, কন্ডিশনালের টাইপ কত এটা সেটা লেখো। ইয়েস, ভেরি গুড। কন্ডিশনাল টাইপ 3, কন্ডিশনাল টাইপ 3, ভেরি গুড। এখানে হবে ইভেন ইফ, কেননা ইফ দরকার আমার। কি আছে কেন, যে এখানে উড প্লাস V1 আর এখানে কি আছে আমার হ্যাড, তাই না? ইফ প্লাস হ্যাড, ইফ প্লাস হ্যাড। এখানে কন্ডিশনাল টাইপ 2 হবে, এটা 0 1 2 হবে, এটা কন্ডিশনাল টাইপ 3 নয়। টাইপ 3 তে তো আমাদের আসছে উড হ্যাভ, তাই না? 0 হলো ওটা, 1 ফিউচার, তারপরে টাইপ 2 হলো তোমার উড প্লাস V1, আর এইদিকে ইফ ইফ হ্যাড, আর ইফ প্লাস হ্যাড, আর টাইপ 3 তে কি আছে উড হ্যাভ প্লাস টাইপ, হ্যাঁ টাইপ 2 হবে, টাইপ 3 নয়। ওকে, আমাদের টাইপ 2 হবে।
টাইপ 2, ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এবার চলে আসো 7 নাম্বার। হি ইজ সিক অফ বিং মিস্টেকেন ড্যাশ হিজ ব্রাদার। কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবে, মিস্টেক ফর যখন কেউ কাউকে ভুল ভাবে, যেমন আমরা জেনারেলি রাস্তাঘাটে কোনো এক ব্যক্তিকে দেখে ভাবি না, এ মনে হয় অমলদা, এই যে ভুল ভাবাটা, এই ভুল ভাবাগুলোকে মিস্টেক ফর বলা হয়। মিস্টেক ফর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভুল ভেবে ধরে নেওয়া। তাকে মিস্টেক ফর বলা হয়। ওকে, সিকপ, দ্য সিকপের মানে হলো যে হি ইজ সিক অফ বিং মিস্টেকেন ফর হিজ ব্রাদার। যেরকম আই এম সিক অফ দ্য নিউজ, ঠিক আছে, যে আমি নিউজটা চাই আর কি, খুব ডিজায়ার করছি, এরকম। যেমন আই এম সিক অফ দ্য নিউজ, মানে এটা পেয়ে আর কি আমি খুব একটা ভালো নেই, এই ধরনের ক্ষেত্রে বোঝানো হয় যে হি সিক অফ বিন মিস্টেকেন হিজ ব্রাদার। মানে ধরো জেনারেলি আমি সেন্সটা তোমায় বোঝাচ্ছি। ধরো তুমি একটা লোককে খুব এক্সপেক্ট করছো, খুঁজছো, হ্যাঁ, রাস্তায় বেরিয়েছো। এবার সেরকমই পেছন থেকে কাউকে দেখলে, সে হয়তো তোমার আগে আছে, দেখে মনে হচ্ছে যেন ওই লোকটাই। তো গিয়ে তুমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী এই পেয়েছি পেয়েছি, সামনে গিয়ে যেই তুমি দেখলে না অন্য লোক, তোমার যে অনুভূতিটা, তখন মনে হলো না, ওহো সরি দাদা সরি। এই যে সরি হওয়াটা, দিস সরি ইজ সিকপ, দিস সরি ইজ আওয়ার সিকপ। ইজ ইট ক্লিয়ার? দিস সরি ইজ আওয়ার সিকপ। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ? হুম, দিস সরি, সিচুয়েশনটা একটু ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে ইজি হয়ে যাবে। ওকে ওকে, এইটা মনে রাখবে, মিস্টেক ফর মানে হলো ভুল ভেবে ধরে নেয়। এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। এবার দেখো 8 নাম্বারটা, তোমরা উত্তর করো দেখি 8 নাম্বারটার আনসার কি হবে। 8 নাম্বারটার আনসার কি হবে? প্রত্যেকে আনসার করো দেখি। 8, সিন্স দ্য কোল মাইন ক্লোজড, আমি একটু আগেই শিখিয়েছি। এখানে সিন্সের পরে পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট। কি হবে আনসার? ইয়েস, ভেরি গুড, আনসার হবে আমাদের বি, কেননা প্রেজেন্ট পারফেক্ট দরকার। ওকে, ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে যেহেতু সিন্স, স্ট্রাকচারটা কি একটু আগেই করিয়েছি, সিন্স প্লাস V2 প্লাস প্রেজেন্ট পারফেক্ট। খুব খুব ইম্পর্টেন্ট রুল। ওকে, আচ্ছা, এবার চলে আসো 9 নাম্বার। There must be some other reason for her failure dash this। কি হবে? এটা ছাড়াও, মিনিংটা হলো এটা ছাড়াও। ওকে, তাহলে কি আসবে? এই বিসাইডস, ইয়েস, ভেরি গুড। বিসাইডস মনে রাখবে, তিনটে মিনিং। আমরা বিসাইডস বলতে পারি, অ্যাপার্ট ফ্রম বলতে পারি, এক্সেপ্ট ফর, এই তিনটে মানেই কিন্তু একই রকম। ওকে, বিসাইডস হবে এখানে। ইয়েস, ভেরি গুড। নাম্বার 10, the their arguments are bound to result dash a flight dash a fight। কি হবে? মনে রাখবে, একটু শিখে নাও রেজাল্ট ইন আর রেজাল্ট ফ্রম এর ব্যবহারটা। রেজাল্ট ইনের পরে রেজাল্টটা পাওয়া যায়, আর রেজাল্ট ফ্রম এর আগে রেজাল্টটা পাওয়া যায়।
তাহলে রেজাল্টের পরে তুমি রেজাল্ট পাচ্ছ ফাইট, তাহলে এখানে ইন হবে না ফ্রম হবে? আনসার করো তো প্রত্যেকে। ইয়েস, এখানে আনসার হবে ইন। তাহলে দেখে আশা করি বুঝতে পারবে যে রেজাল্টের পর ইন তখনই বসবে যদি তারপরে তুমি দেখো রেজাল্টটা, ঘটনাটা কি ঘটবে সেটা যদি তারপরে পাও। আর ঘটনাটা আগে ঘটে গেছে তারপরে তুমি রেজাল্ট পাচ্ছ, তার মানে আগ রেজাল্টের পরে ফ্রম হবে। ওকে, যেমন আমি বলতে পারি মাই ফেইলিওর resulted from my ignorance. আমার ইগনোরেন্সের জন্যই আমার রেজাল্টটা কি হয়েছে, এই ফেলিওরটা এসছে। এখানে দেখো প্রথমে রেজাল্টটা এসছে, তারপরে রেজাল্টের পর ফ্রম এসছে। ইজ ইট ক্লিয়ার? 10টা কোশ্চেন, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের বুঝতে পেরেছ? 10টা করে কোশ্চেনই আমরা নেব, খুব আস্তে আস্তে শিখবো। তোমাদের কালকের হোমওয়ার্ক হলো সকালবেলা উঠে এইগুলোকে সুন্দর করে নোট ডাউন করে, সাথে যে আজকে ভোকাবগুলো করাবো সেগুলোকে খাতায়, একটা নতুন খাতা বানাতে বলেছি প্রত্যেককে, গতকালেরটাও হয়ে গেছে, আজকে যেগুলো করালাম সেগুলো, সাথে হলো ভোকাব, এগুলোকেও অ্যাড করে সুন্দর করে তোমাদের তুলে দেখাতে হবে। ওকে, এরপরে দেখো এখন তো বয়সটা অনেক বেশি না, আমি তো সবাইকে জোর করতে পারি না, তোমাদের নিজেদের কিন্তু একটু দায়িত্ব নিয়ে আমি যেরকম দেখতে চাইছি বা করাতে চাইছি তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে করো। ওকে, না হলে কিন্তু কম্পিটিশন খুব প্রচুর, আমাদের কিন্তু খুব এগোতে হবে। ওকে, এই এক প্রবলেম, শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না, টেকনিক্যালি এত সাউন্ড না হলে অসুবিধা। পিকুইনারি বলো তো একের আনসার কি হবে? একের আনসার কি হবে? প্রত্যেকে আনসার করো, একের আনসার কি হবে? ইয়েস, পেকুইনারি জিনিসটা হলো রিলেটেড টু মানি। রিলেটেড টু মানি বা কনসার্নিং মানি, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে পেকুইনারি। ওকে, রিলেটেড টু মানি। 2 নাম্বারটা স্কুরিলিটি। স্কুরিলিটি কয়েকদিন আগেই শিখিয়েছি, মানে কি হবে এর সিনোনিম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শব্দ। স্কুরিলিটি মানে হলো ইনসাল্টিং। ওকে, ইনসাল্ট। এর সিনোনিম হবে, মনে রাখবে, অবসেনিটি। অবসেনিটি খুব ইম্পর্টেন্ট, ইনসাল্ট। অ্যাপ্রোপ্রিয়েটের একটা তো অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো একদম সঠিক, দ্বিতীয় মানেটা আমাদের কিন্তু জানতে হবে, কোনো কিছুকে বাজেয়াপ্ত করে নেওয়া, সিজ অথবা কনফিসকেট। দেখবে পত্রিকায় খুব এই কনফিসকেট শব্দটা ব্যবহার হয়, পুলিশ হ্যাজ কনফিসকেটেড। ওকে, এটা কিন্তু আসে, সিজ হতে পারে, কনফিসকেট হতে পারে। এরপর হলো ইম্পন্ডারেবিলিটি, খুব ইম্পর্টেন্ট শব্দ। ইম্পন্ডারেবিলিটি মানে কি? যে পন্ডার মানে হলো তুমি যখন কোনো একটা জিনিসের উপর এস্টিমেট করতে পারছো, মানে কোনো একটা জিনিসের উপর যখন ধারণা করতে পারো তুমি, তাকে পন্ডার বলা হয়। আর ইম্পন্ডার মানে হলো তুমি কোনো জিনিসের উপর যখন সঠিক ধারণা করতে পারছো না, তাকে তুমি বলতে পারো ইয়েস ভিটুপিরিটিভ বলতে পারো, কোরিলেটিকে আমরা ভিটুপিরিটিভ বলতে পারি, ইয়েস অন্যতমা। তো যখন তুমি কোনো জিনিসের উপর কোনো এস্টিমেট করতে পারো না সঠিকভাবে, দিস ইজ ইউর ইম্পন্ডার এবিলিটি। তাহলে পন্ডার এবং ইম্পন্ডার, ইম্পন্ডার এই দুটো শব্দের সেন্সটা বুঝতে পেরেছো, কোথায় আমরা ব্যবহার করতে পারি? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইম্পন্ডারেবিলিটি মানে হলো ইম্পসিবল টু এস্টিমেট। impossible to estimate, yes, something that cannot be gauged, মানে gauged perfectly, হ্যাঁ, যে সঠিকভাবে ধারণা করা যায় না, এই ধরনের ক্ষেত্রে ব্যাপারগুলোকে ইম্পন্ডারেবিলিটি আমরা
বলতে পারি। ওকে, চলে আসো এবার 3 নাম্বার, ইমব্রগলিও মানে কি হবে? প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। দেখো, এত সিনোনিম অ্যান্টোনিম আমরা প্র্যাকটিস করে যাব না, পরীক্ষায় যাই আসুক আমরা পারবো। আস্তে আস্তে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাড করব, এখানে ইডিয়ম অ্যাড করব, তবে একটু ধীরে ধীরে। আগে তোমাদের একটু হ্যাবিচুয়েটেড করিয়ে নেই। প্রত্যেকে আনসার করো। ইমব্রগলিও, ইমব্রগলিও মানে হলো টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে আনসার কি হওয়া উচিত? মনে রাখবে, সেই ডিফিকাল্ট সিচুয়েশনকে আমরা কি বলতে পারি? প্রেডিকামেন্ট। ভেরি ইম্পর্টেন্ট শব্দ। টু বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, বি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। পজিশন অথবা সিচুয়েশন, প্রেডিকামেন্ট। ওকে, আর ইম্যাচুরিটি, পার্সোনাল বিলঙ্গিং, ইনকাম, এগুলোর মানে তোমরা সবাই জানো। ভেরি গুড। এরপরে শব্দটা দেখো খুব আসে, ইম্পরচুনেট। মানে ইম্পরচুন শব্দটা খুব দেখবে ইউজ হয়, সেখান থেকেই ইম্পরচুনেট শব্দটা এসছে। ইম্পরচুন অ্যাকচুয়ালি মানে হলো তুমি যখন কারো কাছে কোনো কিছু ইল্লিগালি তুমি বেগিং করছো, মানে জিনিসটা ঠিক নয় কিন্তু তুমি তার কাছ থেকে ঠিক ইল্লিগালি চাইছো। মানে ধরো তুমি কোনো একটা কিছু হয়তো তুমি পাওয়ার যোগ্য নও, কিন্তু তুমি টাকা দিয়ে তার কাছ থেকে তুমি পেতে চাইছো। দিস ইজ ইম্পরচুন। ওকে, দিস ইজ ইম্পরচুন। আনসার হবে ইনসিস্টেন্ট। এর মূল মানেটা অ্যাকচুয়ালি আমি বলে দিলাম, কিন্তু আমরা সিনোনিম হিসেবে যেগুলো মনে রাখবো, যেমন বেগ, বিসিচ, বা ইনসিস্টেন্ট। কিন্তু একটু মিনিংটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। আমি যে সেন্সটা বললাম, যে এর মধ্যে একটা কি থাকবে, যে টু সিক ইমোরাল পারপাস, লিখে দেই, টু সিক ইমোরাল পারপাস। ওকে, আমরা কিন্তু ইম্পরচুনটার মধ্যে একটা নেগেটিভ মিনিং কিন্তু রাখবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? শব্দটা বুঝতে পেরেছো প্রত্যেকে? আর ইমিডিয়েট মানে হলো আসন্ন, ইমপ্রপার মানে নট প্রপার, আনফরচুনেট মানে হলো অপ্রত্যাশিত। ওকে, এবার চলে আসো অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কি আছে? ডিসপার্স। ডিসপার্স মানে কি? স্ক্যাটার, চারদিকে ছড়িয়ে যাওয়া। তাহলে এর উল্টোটা কি হবে? তোমরা প্রত্যেকে করে ফেলো। ইয়েস, ভেরি গুড, গ্যাদার্ড হবে। আনসার কি হবে? গ্যাদার্ড। ভেরি গুড, গ্যাদার। এরপরে 2 নাম্বার, র্যাম্পেজ। র্যাম্পেজের মানেটা কি? র্যাম্পেজের মানে হলো স্টর্মি, মানে খুব ক্ষিপ্ত। আরেকটা খুব ইংলিশ হয়, সেটা হয় ওয়াইল্ডলি, আমরা করতে পারি বন্য, স্টর্মি, ওয়াইল্ডলি, এরকম। তো সেই ক্ষেত্রে এর অ্যান্টোনিম কি হবে? কামনেস। ভেরি গুড, এর অ্যান্টোনিম হবে হলো কামনেস। এবার এখানে দুটো শব্দ একটু শিখতে হবে, যেমন রেট্রিবিউশন শব্দটা খুব আসে। রেট্রিবিউশন শব্দটা মানে কি জানো তো? পানিশমেন্ট। মনে রাখবে, এটা খুব আসে পরীক্ষায়, পানিশমেন্ট। আর সাবমিশন মানে হলো বশ্যতা, বশ্যতা। ওকে, মনে রাখবে। স্লথ 3 নাম্বার, এটা করো। আনসার কি হবে? স্লথ, স্লথের আনসার কি হবে? স্লথ অ্যাকচুয়াল মানেটা হলো, আমি বলে দিচ্ছি, স্লথ মানে হলো স্লাগিশ, খুব স্লো, লেজিনেস,
sluggishness, স্লাগিশনেস বলতে পারো। স্লথ মানে লেজিনেস অথবা স্লাগিশনেস, তাহলে উল্টোটা কি হবে? অ্যালার্টনেস, তাই না? আর ইনস্যানিটি আর স্যানিটি মানেটা একটু মনে রাখার চেষ্টা করবে। ইনস্যানিটি মানে হলো ম্যাড, মানে খ্যাপাটে, আর স্যানিটি মানে হলো মোরাল, নৈতিক, নৈতিক। আর ম্যাড মানে খ্যাপাটে, এটা তো জানোই। তাহলে এই দুটো শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইনস্যানিটি আর স্যানিটি একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, উন্মাদও বলতে পারো যাকে। ইনস্যানিটি মানে উন্মাদ বা খ্যাপাটে, আর স্যানিটি মানে মোরাল, নীতি বা নৈতিক, এরকম। ওকে। আর সিঙ্গুলারিটি মানে কি? একাকিত্বতা। সিঙ্গুলারিটি মানে হলো একাকী, এরকম ব্যাপার। এরপর 4 নাম্বার, রিকুপিরেট। আনসার করো প্রত্যেকে। রিকুপিরেট, হোয়াট উইল বি দ্য আনসার? রিকুপিরেট, প্রত্যেকে আনসার করো। দেখে নাও, রিকুপিরেট খুব শব্দটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর শব্দ। কেউ যখন তোমার অসুস্থতা থেকে ফিরে আসে, রিকভার ফ্রম ইলনেস, রিকভার ফ্রম ইলনেস, তাহলে উল্টোটা কি হবে? ডিক্লাইন হওয়া। আর ডিফিডেন্ট মানে কি? মনে রাখবে শাইনেস, লজ্জিত ভাব, শাইনেস। সিনিক্যাল শব্দটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সিনিক্যাল মানে হলো যে নিরাশবাদ, ওকে, পেসিমিস্টিক। তারপর হলো মিসঅ্যানথ্রপিক, যে মানবতা যার নেই। মরোস মানেটা কি? খুব ইম্পর্টেন্ট। মরোস মানে হলো ইল টেম্পার্ড। ইল টেম্পার্ড, একে তুমি দুটো শব্দ মনে রাখবে, দেখো, সালকি অথবা গ্লুমি, এটাও দেয়। গ্লুমি, মরোস, ইল টেম্পার্ড, ওকে, ব্যাড টেম্পার্ড, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকতে পারি। যেটা গ্লুমি মানে কি? যে যেটা তোমার পছন্দ নয়, বা তোমার পছন্দ নয় তখনই সেই সিচুয়েশন যেটায় তুমি হ্যাবিচুয়েটেড নও। হ্যাঁ, সালকি। হ্যাঁ হ্যাঁ, সালকি, SULKY। আমি ঠিক করে লিখে দিচ্ছি, SULKY, ইয়েস, সালকি। ওকে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এরকমই আমাদের শর্ট ক্লাস থাকবে, বেশি চাপ নয়। এই জিনিসগুলো তোমাদের কি করে ফেলতে হবে? নোট ডাউন করে ফেলতে হবে এবং কালকে গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, কালকে গ্রুপে টাইম মতো পোস্ট করবে। কালকে দুপুর 1টার মধ্যে পোস্ট করতে হবে প্রত্যেককে। ওকে, এবং সুন্দর করে রুলগুলোকে লিখবে, যেরকম আমি বললাম সেই বিশ্লেষণ দিয়ে। আমি রেকর্ডেড ভিডিও একটু পরে দিয়ে দিচ্ছি অ্যাপে, এবং এই সিনোনিমগুলোকে লিখতে হবে। সপ্তাহে অন্তে আমি কি করব? এর ওপর বেস করে একটা টেস্ট কন্ডাক্ট করব। সেই টেস্টটা আমি আমার অ্যাপে দিয়ে দেব। ঠিক আছে, তোমরা সেখানে আনসার করবে, সাথে সাথে তোমরা তার রেজাল্টও পেয়ে যাবে। কে কত মার্কস পেলে সেটাও জেনে যাবে, এবং আমার কাছেও সেটা কি হবে? রিফ্লেক্ট করবে যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, বা কে কত মার্কস পেলে। ওকে, এইভাবে করে আমরা প্রত্যেক দিন করতে থাকবো, এবং সাথে আমাদের টেস্ট কন্ডাক্ট করতে থাকবো। তাহলেই দেখবে আমাদের প্রিলিতে অনেকটা বেটার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, তো এই পর্যন্তই রইল আজকের ক্লাসটা এখানে। ওকে, বাই।